আজকে আমাদের কাছে একটা বোর্ড আসছে, এটা হচ্ছে আমাদের গিগাবাইট H61 MDS2। তো এই র্যামের সমস্যা হচ্ছে এটা আমাদের যে র্যাম লাগানো থাকে এই র্যামটা পাচ্ছে না, র্যামের বিপ দিচ্ছে কন্টিনিউয়াসলি। তো আমরা যদি একটু চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা। তো আমি একটু চালু দেই। এই যে আমাদের র্যাম লাগানো আছে, অবশ্যই এই যে আমাদের র্যাম লাগানো আছে, আমাদের এটা হচ্ছে র্যাম, এই যে এটা হচ্ছে র্যাম। তারপরও কিন্তু আমাদের এই যে র্যামের বিপটা দিচ্ছে কন্টিনিউয়াসলি, এই যে বোর্ড বন্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা এটার সমাধান করব। এই যে আবার রেজিস্টারটি আবার চালু হচ্ছে, আবার আমাদের বিপ দিচ্ছে। তো এটা আমরা সমাধান করব, আমরা বোর্ডটা বন্ধ করে নিই। তো খুব সহজ উপায়ে বাসা বাড়িতেই আপনারা এই সমস্যার সমাধানটা করতে পারবেন। এটার জন্য কোনো টেকনিশিয়ান দরকার হবে না, আপনাদের বাসায় বসে আপনারা বিনা খরচে এই কাজটা করতে পারবেন। তো এটার জন্য আপনাকে প্রথমে এই উপরের কুলিং ফ্যানটা আপনাকে খুলে নিতে হবে। যে কুলিং ফ্যানটা আপনাকে খুলে নিতে হবে। তারপরে এই যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসরটা খুলে আপনাদের খুব সতর্কতার সাথে পরিষ্কার করতে হবে। আর প্রসেসরের পিনগুলো ভাঙা আছে কিনা সেটাও আপনাদের দেখতে হবে, আঁকা বাঁকা যদি থাকে সেটাও আপনাদের চেক করতে হবে। তো মূলত এই প্রবলেমটা হচ্ছে আমাদের যে প্রসেসর রয়েছে এই প্রসেসরের পিনগুলো যদি সঠিকভাবে এই পয়েন্টে যদি কানেক্ট না হয় তাহলে আমাদের সমস্যাগুলো করে। তো আমি একটু দেখানোর যদি চেষ্টা করি, আমাদের এই প্রসেসরের পিনে অনেক ময়লা আছে বা কোনো পিনে কার্বন লেগে গেছে। তো এই পিনগুলো আমরা একটু রাবার দিয়ে ঘষে পরিষ্কার করে আবার বসাবো এখানকার কানেক্টরগুলো। আবার এখানকার পিনটাও আমরা একটু হালকা ঘষা দিয়ে বসাবো। তবে বোর্ডের যে পিনগুলো রয়েছে এই পিনগুলো যদি আমরা পরিষ্কার করতে যাই খুব সতর্ক হতে হবে, না হলে যদি একটা পিন যদি বাঁকা হয়ে যায় বা ভেঙে যায় তাহলে কিন্তু বোর্ডটা বাতিল হয়ে যাবে। আর বাতিল না হলেও অনেক কষ্ট হবে এটা রিপেয়ার করতে গেলে। তো এটা কাঁচা হাতে আসলে করতে গেলে খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে, সাবধানতার সাথে করতে হবে। তো আমি এই টুইজারের মাথার পিছন দিক দিয়ে আমরা এই পিনটা একটু ঘষে দিচ্ছি। যদি উপরে কোনো কার্বন থাকে তাহলে সেই কার্বনগুলো পড়ে যাবে। তো এটা খুব সাবধানে করতে হবে, একটা পিন বাঁকা হলে কিন্তু বোর্ডটি শেষ, তাহলে অনেক কষ্ট হয়ে যাবে বোর্ডটি রিপেয়ার করতে। তো আমি আমার যে প্রসেসরটা রয়েছে এটা আমি রাবার দিয়ে ঘষে নিচ্ছি। ঘষে এর উপরে যে কার্বন রয়েছে এই কার্বনগুলো আমরা ছাড়িয়ে নিব। মূলত আমাদের যে প্রসেসরের পিন আর বোর্ডের যে পিন এটা যদি সঠিকভাবে কানেক্ট না হয় তাহলে আমাদের মাদারবোর্ড এই র্যাম প্রবলেমটার সিগন্যাল দেয়। তো এরকম অনেক বোর্ড দেখেছি আমি। তো কিছু কিছু বোর্ডের দেখেছি আমি পিন বাঁকা থাকার কারণে এই বিপটা দেয়। আবার কিছু কিছু বোর্ডে দেখেছি আমি যে প্রসেসরের যে পিনগুলো যে কানেক্টরগুলো রয়েছে সেই কানেক্টরগুলোতে জং ধরে যায় বা কার্বন পড়ে যায়, এই কারণে সঠিকভাবে কানেকশনটা পায় না প্রসেসর, এই কারণে আমাদের বিপটা দেয়। তো আমরা একটু তরল ইউজ করে নিব, থিনার দিয়ে আমরা এটা একটু পরিষ্কার করে নিব। তারপর আমরা কাপড় দিয়ে মুছে আমরা প্রসেসরটা নিয়ে নিব। তো প্রসেসরের উপরে যে এক্সট্রা যে পেস্ট রয়েছে সেই পেস্টগুলো আমরা একটু মুছে দিব। এই যে আমি প্রসেসরের উপরে যেই পিন ইয়েগুলো রয়েছে এক্সট্রা পেস্ট রয়েছে সেটা আমরা মুছে দিব। ওকে, তো মোটামুটি আমরা ক্লিন করে নিয়েছি। ক্লিন করে এখন আমরা এটা আবার প্রসেসরের স্লটে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা এখন লাইন দিব। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়। এতেও যদি কাজ না হয় তাহলে আমাকে আবার চিপ লেভেলে যেতে হবে। চিপ লেভেলে আমাকে এটা ডায়াগনস্টিক করে আমাকে এটা সলভ করতে হবে। তো প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা এটা দিয়ে
তারপরে দেখি কি অবস্থা। প্রসেসর হিট হচ্ছে, মনে হচ্ছে কাজ হয়ে গেছে। হ্যাঁ, কাজ হয়ে গেছে, আমাদের একটা বিপ ডিসপ্লে চলে আসছে। তারপর আমরা আরেকটা স্লট চেক করব। প্রসেসর হিট হচ্ছে, আমার মনে হয় কাজটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে বিপ দিয়েছে, তো আমাদের কাজটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এটা বাসা বাড়িতে করার জন্য আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমরা সতর্কতার সাথে এটা কাজটা করতে পারি তাহলে আমাদের টেকনিশিয়ানের কাছে যেতে হবে না। তো যে কাস্টমার আমাকে এটা দিয়ে গিয়েছে, তো সে আরেকটা র্যাম আমাকে দিয়ে গেছে। তার 2টা র্যাম ছিল টোটাল। তো তার 2টা র্যাম ছিল। আমার কাছে যখন নিয়ে এসেছিল তখন সে বলেছিল যে একটা র্যাম কাজ করে, আরেকটা র্যাম কাজ করে না। তো আমি দেখলাম যে 2টা র্যামই কাজ করে না। তো যাক, ওটা ব্যাপার না। তো সে 2টা র্যামই আমাকে দিয়ে গেছে। তো 2টা র্যাম লাগিয়ে আমি চেক করে দেখব যে ওনার সমস্যাটা সমাধান হয় কি না। হ্যাঁ, প্রসেসর হিট হচ্ছে, তার মানে আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। হ্যাঁ, একটা বিপ দিয়েছে, আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আমরা ডিসপ্লেটাও দেখাবো। তো ফুল বুট সেট করে আমরা ডিসপ্লেটাও দেখাবো। তো ডিসপ্লে দেখে আমরা সব কিছু ঠিকঠাক আছে নি সেটা আমরা যাচাই করব। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে এই র্যাম যে বিপ দেয়, আমরা যখন যদি আপনার বোর্ডের সাথে যদি এক্সটার্নাল বা ইন্টারনাল কোনো স্পিকার লাগানো থাকে তাহলে আপনি সেই বিপটা বুঝতে পারবেন। যদি র্যাম আমাদের প্রসেসর না পায়, যদি বোর্ড আমাদের র্যামটা না পায় তাহলে আমাদের কন্টিনিউয়াসলি বিপ দিতে থাকে।